তো বন্ধুরা, আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আজকে কথা বলবো যে অনেক সময় যে একঘেয়েমি ফিল হয়, সেটা কি করা যায়? তার কি করা যায়? দেখো, একঘেয়েমি একটা জিনিস, এমন একটা জিনিস যেটা কম বেশি সবার ক্ষেত্রেই হয়। বিশেষ করে যারা অনবরত ব্যস্ত থাকে তারা হয়তো সময়ই পায় না, কিন্তু তাও কখনো কখনো তাদের ভেতরে আসতে পারে। এখন জিনিসটা হলো, এটা তো ভালো জিনিস নয়। নেগেটিভ ফিলিংস। একঘেয়েমিটা হলো এক ধরনের নেগেটিভ ফিলিংস। এখন এই নেগেটিভ ফিলিংস যদি কন্টিনিউ থাকে কারোর লাইফে, সবার হবে না, যার যার লাইফে হয়, তো তাতে কী হবে না, সেটাই মন নিয়ে নেবে, অবচেতন মন নিয়ে নেবে এবং সেই ফিলিংসটাই কন্টিনিউ করবে। এমন এমন অবস্থা তোমাকে আনবে যাতে তোমার সবসময় বোরিং ফিল হয়, একঘেয়েমি ফিল হয়। তো ওই জন্য এইটা বেশি প্রশ্রয় দিতে নেই। কি করা যায়? দেখো, একঘেয়েমিটা আসলে কি? মনোটোনাসনেস, এটাই তো? মানে একই ধরনের থিংকিং প্যাটার্ন, মানে চিন্তার যে প্যাটার্ন, একই ধরনের প্যাটার্ন, তার বাইরে তুমি বেরোতে পারছো না। এটাই একঘেয়েমি। একই ধরনের থিংকিং প্যাটার্ন, ফলে একই ধরনের কার্যকলাপ, ওই তারই মধ্যে ফেঁসে থাকা। তো এটার জন্য কি করা যায়? এটা অনেক সময় দেখা যায় যে ব্যস্ত অবস্থাতেও কিন্তু, হ্যাঁ, ওই একই ধরনের কাজের মধ্যে রয়েছি হয়, তখনও হতে পারে। এর প্রতিকার স্বরূপ কি করা যায়? না, যেমন এটা এক ধরনেরই ওয়ার্ক প্যাটার্ন, থিংকিং প্যাটার্ন নিয়ে মানুষ থাকে বলে এইটা ফিলিংসটা একঘেয়েমির হয়। তো এর প্রতিকার হলো ব্রেনকে নতুন ধরনের থিংকিং প্যাটার্ন দিতে হবে, আর কিছু না। এটাই করতে হবে। এখন এটা কি করা যায়? কিভাবে করা যায়? দুটো উপায়, ২ উপায়ে ব্রেনকে নতুন ধরনের প্যাটার্নে আনা যেতে পারে। তার মধ্যে ১ম যেটা বলব সেটা হলো কোনো কিছু শেখা, কোনো কিছু শিখতে আরম্ভ করা। সে কোনো ল্যাঙ্গুয়েজ শেখাই হোক, বা কোনো রকম আ গান শেখা হোক, আঁকা শেখা হোক, বা কোনো হাতের কাজ শেখা হোক, যাই হোক, কোনো কিছু শেখা যাতে আগ্রহ থাকে। অথবা কোনো হবিটাকে ডেভেলপ করা নিজের, যাতে আনন্দ পাওয়া যায়, নিজের আনন্দ লাগে, সেই টপিক নিয়েই চর্চা করা। এবং ভালো হয় যদি নতুন কিছু শেখা যায় তার সাথে। আচ্ছা, অনেকেই একঘেয়েমি কাটাবার জন্যে সোশ্যাল মিডিয়া নিয়ে ঘাঁটছে, বা টেলিভিশন দেখছে, বা মুভি। ও ঠিক আছে, ওটা সাময়িকভাবে ঠিক আছে। কিন্তু ওতে যেহেতু নতুন কিছু শেখা যায় না, ঘুরে ফিরে কিন্তু মানুষ আবার সেই একঘেয়েমিতেই এসে যায়। কারণ ওতে ব্রেন নতুন কিছু পাচ্ছে না। সোশ্যাল মিডিয়া প্রায় রোজই ঘাঁটা হচ্ছে, হ্যাঁ? টিভিও রোজই লোকে দেখছে। তো ওটা ওই প্যাটার্ন থেকে বেরোতে খুব একটা হেল্প করে না। কিন্তু যদি নতুন কিছু শেখা যায়, তখন ব্রেন কি করে, মস্তিষ্ক আমাদের নতুন কিছু পায়। নতুন ওয়েতে যাওয়ার একটা রাস্তা, চ্যানেল পায়। তাতে তখন সে ইনভলভ হয়, তখন নতুন আনন্দ পায়, নতুন ধরনের কিছু হয়। এই একটা। আর দ্বিতীয় যেটা, সেটা বলব কিছু ক্রিয়েট করা। একটা হলো শেখা, আরেকটা হলো কিছু ক্রিয়েট করা। নিজের থেকে কিছু সৃষ্টি করা, তৈরি করা। তার মধ্যে ডায়েরি লেখাও আছে। ডায়েরিও অত নয়, মেইন কোনো কিছু স্টোরি লেখা, হুম, জীবনের অভিজ্ঞতা ওই ডায়েরিতেই কোনো জীবনের অভিজ্ঞতা লেখা, এটাও ঠিক আছে। অথবা কোনো স্পোর্টস, খেলাধুলো, তাতে অংশগ্রহণ করা, হ্যাঁ? এবং মানে যাতে নতুন কিছু তুমি তৈরি করতে পারো। হাতের কোনো কাজ, হ্যান্ডিক্রাফটস এর কাজও তুমি করতে পারো। হুম? তো এই ২ ধরনের জিনিস নিয়ে থাকলে এটা কিন্তু অ্যান্টিডোটস এর একঘেয়েমির, monotonousness। তো তাহলে কি করা যায়? না, এইভাবেই কিছু ছোটখাটো জিনিস নিয়ে শুরু করা যায়। এই কোনো কিছু শিখতে গেলে তো কোনো কিছু আজকাল YouTube এ অনেক কিছু শেখায়। তো সোশ্যাল মিডিয়ায় এমনি চ্যাটিং-ফ্যাটিং বা অন্য কিছুতে না থেকে বরং কিছু আ ছোট অল্প স্বল্প জিনিস হলেও শেখা। হুম? আর সেমনি ক্রিয়েশন এর ব্যাপারও হয়। যেমন পারো, কেউ আঁকতে পারে তো আঁকুক। হুম? কেউ স্টোরি লিখতে পারে, স্টোরি লিখুক। যেমন কেউ স্পোর্টস, যা বললাম, খেলা, নতুন ধরনের গেম,
শিখতে পারে যদি কোথাও সুযোগ পায়। মানে নিজেকে এক্সপ্রেস করা। তো এই ২-১ টা জিনিস খেয়াল রাখলে একঘেয়েমি যে monotonous জিনিস এর থেকে রেহাই পাওয়া যায়। আর এসব করলে কি হয় না নিজের ব্যক্তিত্বের একটা মানে ফ্লারিশ হয়। ওটা অনেকটা এনহ্যান্স হয় নিজের পার্সোনালিটির ব্যাপারে নিজেকে একটুখানি ডেভেলপ করা যায়। ব্রেইন যখন নতুন কিছু শেখে বা নিজেকে কোনো কিছুর মাধ্যমে ক্রিয়েশন করে, এক্সপ্রেস করে নিজেকে, তখন তার ব্যক্তিত্বের একটা পরিবর্তন হয়। সেটা তার চালচলনে, তার আ আ নেচারের মধ্যে সেটা প্রতিফলিত হয় এবং লাইফ আগের থেকে বেটার হয়। আনন্দের পরিমাণ বেড়ে যায়। এইজন্যে এইগুলো প্র্যাকটিসের মধ্যে রাখা উচিত। ঠিক আছে? তোমরা ফলো করতে থাকো, ভিডিও দেখতে থাকো। ভালো থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো, সঙ্গে থেকো।